ঘরে যদি থাকে শুধুমাত্র 2টা আলু আর 2 কাপ ময়দা, তাহলে বিকেলের এই মুচমুচে মজাদার ক্রাঞ্চি নাস্তাটা বাসায় তৈরি করে নিতে পারবেন। এই নাস্তাটা খেতে এতটাই মজাদার যে যে কাউকে খাওয়ালে আর একবার চেয়ে নেবে। বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের জন্য পারফেক্ট একটি নাস্তা। তার সাথে আজকের রেসিপিতে থাকছে ভীষণ মজার একটি আলুর পুর। আর এই আলুর পুরটা এতটাই মজাদার, যে কোনো আটা ময়দা দিয়ে নাস্তা তৈরি করলে তার সাথে ব্যবহার করলে কিন্তু ভীষণ মজার হয় খেতে। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকে একদমই সহজভাবে রেসিপিটা শেয়ার করব, আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রথমেই নাস্তা তৈরি করার জন্য লাগবে আমাদের 2 কাপ ময়দা। এখন প্রথমেই ডোটা তৈরি করে নিতে হবে। তার সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব 2 চামচের মতো চিনি। চিনিটা দেওয়ার কারণে নাস্তাটা যখন তেলে ভাজবো তখন দারুণ একটি গোল্ডেন কালার আসবে, যা দেখতে অনেক বেশি ভালো লাগবে। তার সাথে দিয়ে দিতে হবে 2 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল। এই তেলটা দেওয়ার কারণে নাস্তাটা অনেক বেশি খাস্তা হবে। আর তেলটা আর ময়দা ভালোভাবে এখন মিশিয়ে নিতে হবে খুব সময় নিয়ে। তেল আর ময়দা যখন খুব ভালোভাবে মেশানো হয়ে যাবে তখন অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিব। আর ডোটা একদমই নরম করে তৈরি করা যাবে না, সেক্ষেত্রে কিন্তু নাস্তাটা তৈরি করতে গেলে অনেক বেশি সমস্যায় পড়তে হবে। যেমন রুটিটা বেলতে গেলেও অনেক সমস্যায় পড়তে হয়, কারণ ডো তৈরি করার পর যখন 10 মিনিট রেস্টে রেখে দেব তখন ডোটা অনেক বেশি সফট হয়ে যাবে। তাই ডোটা আগে থেকে একটু টাইট করে তৈরি করে নিতে হবে। ডোটা একটু সময় নিয়ে মাখিয়ে নেবেন, তাহলে কিন্তু নাস্তাটা অনেক বেশি মসৃণ হবে আর দেখতেও অনেক বেশি ভালো লাগবে। এখন ডোটা যখন মাখানো হয়ে যাবে তখন ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য। আর এই দিকে আমি একটি বাটিতে নিয়ে নেব 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার আর তার সাথে দিয়ে দেব রান্নার রেগুলার তেল। এখন কর্নফ্লাওয়ার আর সয়াবিন তেল দিয়ে একটি পেস্ট তৈরি করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু সয়াবিন তেলের পরিবর্তে এখানে ঘি অথবা গলানো বাটার দিয়েও এই পেস্টটা তৈরি করে নিতে পারবেন। পেস্ট একদম মসৃণ করে তৈরি করে নিতে হবে, ভিডিওতে যেভাবে দেখছেন। এখন আলুর পুর তৈরি করে নেব। তার জন্য ফ্রাই প্যানে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণে রান্নার রেগুলার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে 5 ফোড়ন হাফ চামচের মতো, গোটা জিরা দিয়ে দেব হাফ চামচের মতো, 1 চামচ রসুন কুচি। এখন সব কিছু ভালোভাবে হালকা একটু ভেজে নেব যতক্ষণ না দারুণ একটা ফ্লেভার পাওয়া যাবে। সব কিছু হালকা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2টা পেঁয়াজ কুচি করে কাটা। পেঁয়াজটা নেড়েচেড়ে সব কিছুর সাথে একটু মিশিয়ে নেব। যখন পেঁয়াজ হালকা একটু নরম হয়ে আসবে তখন এখানে শুকনো মশলাগুলো দিয়ে দিতে হবে। তো আমি মশলা খুবই কম পরিমাণে দিয়ে দেব, আপনারা চাইলে মশলার পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন। দিয়ে দেব হাফ চামচের মতো হলুদের গুঁড়া, 1 চামচ গরম মশলার গুঁড়া, স্বাদ মতো লবণ। এখন সব কিছু আরও একবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে গুঁড়ামরিচ অথবা কাঁচামরিচও ইউজ করতে পারবেন, আমি দিতে ভুলে গিয়েছিলাম। এখন দিয়ে দেব 2টা আলু আগে থেকে সিদ্ধ করে রাখা। এখন আধ ভাঙা করে এই মশলার ভিতরে দিয়ে নেড়েচেড়ে দিয়ে দিতে হবে। চাইলে কিন্তু এখানে ধনেপাতা কুচিও অ্যাড করা যেতে পারে, সেক্ষেত্রে খেতে এই পুরটা আরও বেশি মজা লাগবে। আপনাদের হাতের কাছে যদি গরম মশলা না থাকে সেক্ষেত্রে এখানে চাইলে কিন্তু 1 প্যাকেট নুডলস মশলাও দিতে পারেন, সেক্ষেত্রেও এই পুরটা খেতে অনেক বেশি মজার হবে। এই পুর দিয়ে কিন্তু আপনারা চাইলে আলু পুরিও তৈরি করতে পারবেন, অথবা আটা দিয়ে যে কোনো নাস্তা তৈরি করলে পুর হিসাবে এই পুরটা দিতে পারেন, খেতে অনেক বেশি মজা হয়। এখন ডোটা রেস্টে রাখা হয়ে গেছে, আমি ছোট ছোট লেচি কেটে নেব 5 থেকে 6টার মতো করে। আর অন্য লেচিগুলো ঢেকে রেখে দেব একটি ঢাকনা দিয়ে। এখন রুটি বেলে নিতে হবে পাতলা করে। আমি ভিডিওতে যেভাবে ঠিক দেখাচ্ছি এইভাবে করে আমি 5 থেকে 6টি রুটি বেলে নিব। আপনাদের বেলতে যদি সমস্যা হয় সেক্ষেত্রে ময়দার পরিবর্তে হালকা একটু কর্নফ্লাওয়ার ইউজ করতে পারবেন, সেক্ষেত্রে কিন্তু বারে বারে আর লেগে আসবে না। এখন সবগুলো রুটি আমার বানানো হয়ে গেছে। দিয়ে দেব আগে থেকে রেডি করা কর্নফ্লাওয়ার মিশ্রণ। এখন একটু ব্রাশ দিয়ে দেব যাতে কাজটা অনেক বেশি সুবিধা হয়। এরপরে দিয়ে দেব আরও একটি রুটি, আবারও দিয়ে দেব কর্নফ্লাওয়ারের মিশ্রণ।
এইভাবে করে আমি 5 থেকে 6টি রুটি সবগুলো দিয়ে দেব। হোমমেড খাবার কিন্তু সবসময় স্বাস্থ্যসম্মত হয়, আর আপনি যত যত্ন সহকারে, মনোযোগ সহকারে, ভালোবাসা দিয়ে আপনি বাসায় যে কোনো কিছু তৈরি করবেন সেটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয়। একটু কষ্ট করলে কিন্তু বাসায় আমরা এত সুন্দর খাবারগুলো তৈরি করে খেতে পারি। এখন সবগুলো রুটি যখন একসাথে বেলে নিব তখন কোনো জায়গা কিন্তু পাতলা অথবা মোটা রাখা যাবে না। রুটিটা আমি বড় করে বেলে নিয়েছি। এখন দিয়ে দিতে হবে সেই আগে থেকে রেডি করা মিশ্রণটা দিয়ে আমি একটি পিৎজা কাটার দিয়ে এরকম লম্বালম্বি করে কেটে নেব। এরপরে রোল শেপের মতো করে গোল করে ঘুরিয়ে আনবো। ভিডিওতে যেভাবে দেখছেন ঠিক এইভাবে করে একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন। সবগুলোই আমি এরকম রোলের মতো করে নেব, এতে কাজটা অনেক বেশি সুবিধা হবে। আমার চ্যানেলে বন্ধুরা বিভিন্ন রকমের রেসিপি আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন, যেমন নাস্তা রেসিপি, বেকারি আইটেম, এগুলি একটু বেশি দেওয়া আছে, চাইলে চ্যানেলটা চেক করে নিতে পারেন। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো সবগুলো রুটি বানানো হয়ে গেছে। এখন একটি নাস্তা ফাইনাল লুক দেব। তার জন্য ভিতরে দিয়ে দেব আলুর পুর, আর একটি বাটির উপর নিয়ে নিয়েছি। যারা তৈরি করতে এই নাস্তাটা একটু সমস্যা হয় তারা বাটির ভিতরে একটু বসিয়ে নেবে, তাহলে কিন্তু একদম সমানভাবে এই নাস্তাটা তৈরি করতে পারবেন। তো এরই মাঝে একটি নাস্তা তৈরি করা হয়ে গেছে, আমি আরও একটি নাস্তা তৈরি করে দেখাবো। আমি দুইভাবে দেখিয়েছি, আপনাদের যেইভাবে সুবিধা হয় ওইভাবেই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন। এখন সবগুলো নাস্তা তৈরি করা হয়ে গেছে, ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানে কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব, আর তেলটা যখন হালকা গরম হয়ে আসবে এরপরে নাস্তাগুলো দিয়ে দিতে হবে। তেলের আঁচটা কিন্তু চুলার আঁচ কিন্তু একদমই বেশি বাড়ানো যাবে না, সেক্ষেত্রে কিন্তু দ্রুত কালার চলে আসবে আর নাস্তাটা কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে। হালকা প্যাচুলার অথবা চামিচ দিয়ে তেলটা যখন হালকা হালকা দুলিয়ে দিবেন তখনই দেখবেন নাস্তাগুলো থেকে লেয়ারগুলো দেখা যাবে। এরপরে মিডিয়াম টু লো আছে নাস্তাগুলো ভেজে নিব। সবগুলো নাস্তা আমার ভাজা হয়ে গেছে, এখন তেল থেকে তুলে নিব। একবার হলেও এই নাস্তাটা বাসায় তৈরি করে দেখবেন, অনেক বেশি মজার হয় খেতে। আর একবার যদি এই নাস্তা বাসায় তৈরি করেন আপনার কিন্তু কখনোই আর হোটেলের নাস্তা খেতে ইচ্ছে করবে না, যেমন সমোসা, রোল, এইসব জাতীয় খাবার। এখন একটি নাস্তা আপনাদের সাথে ভেঙে শেয়ার করব যে কতটা ক্রাঞ্চি হয়েছে। বিশ্বাস করেন অসম্ভব মজার হয় খেতে। যেদিন এই আলুর নাস্তাটা তৈরি করবেন আপনার বিকালটাই হবে জমজমাট। আশা করি আজকের রেসিপি অনেক বেশি ভালো লাগবে। দেখা হবে নতুন পর্বে নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।